হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মুইও ভালো আছি। আজকে তোমার মাঝে নিয়ে আসছি একটা সুজির হালুয়া রেসিপি। এটা দেখো কেমনে বানাইছি মুই। সামনে যেহেতু রমজান মাস, শবে বরাত এসে নিচ্ছে, এটা শেখা জরুরি। দেখো প্রথমে 2 চা চামচ ঘি দিছিলাম ফ্রাই প্যানের মধ্যে। মুই এটা আরং ঘি ব্যবহার করছিলাম, তোমরা যে কোনো ঘি ব্যবহার করে পারবেন। তারপরে দিছিলাম 2টা সাদা এলাচ, দারচিনি, এটা দিয়ে হালকা করে ভাজা ভাজা করে নিছিলাম। এটা হালকা করে ভাজা ভাজা করে নিলে এটা ফ্লেভারটা বাড়ে আর কি। তারপরে দিছিলাম মুইয়ারে আধা কেজি সুজি, মুইয়ারে আধা কেজি সুজি ব্যবহার করছেন। তোমরা চাইলে বেশিও ব্যবহার করে পান, কমও ব্যবহার করে পান। তারপরে এটা হালকা করে ভাজা 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 করে নিবেন। তারপরে এখন যদি দলা দলা নাগে এটা বা দলা দলা গুলো ম্যাশ করে নিবেন। এই যে দলা দলা নাগছে মুই ম্যাশ করে নিছিলাম। ম্যাশ না করলে কিন্তু এটা ভালো হন নয়, খাইতেও ভালো লাগে না, দাঁতের মধ্যে বাজবে। এই যে হালকা করে ভাজা 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 করে নিবেন। নেওয়ার পরে 4-5 মিনিট ভাজা ভাজা হওয়ার পরে তারপরে এটাই দিবেন হলো 1 কেজি দুধের লিকুইড দুধের মধ্যে 1 কাপ গুঁড়া দুধ ব্যবহার করছি আমি। গুঁড়া দুধটা ব্যবহার করলে মানে স্বাদটা বাড়ে আর কি। তারপরে এটা ঢালি দিবেন। এই যে ঢালি দিবেন। দেওয়ার পরে লাড়াচাড়া করিয়ে আবার ঢাকি দিয়ে তারপরে আবার ঢাকনাটা তুলিয়ে তারপরে এই যে এখন লাড়াচাড়া করিয়ে এটাই হলো দিবেন হলো স্বাদ মতো চিনি। আমি এটা স্বাদ মতো চিনি ব্যবহার করছিলাম। তারপরে দিবেন স্বাদ মতো এখন লবণ। তোমরা চাইলে লবণ ব্যবহারও করে পারেন, নাও ব্যবহার করে পারেন, কেননা মোর এখন লবণ ব্যবহার করলে ভালো লাগে। তারপর লাড়াচাড়া করিয়ে এখন ঢাকি দিবেন। ঢাকি দিয়ে ঢাকনাটা খুলিয়ে আবার এখন লাড়াচাড়া করিয়ে একটা ডিশ নেবেন। ডিশের মধ্যে না ঘি মিক্স করে দিবেন, ঘি মাখি দিবেন। এটাই ঘি মাখি দেওয়ার পরে তারপরে এটা ঢালি দিবেন। এই সবজিগুলো ঢালি দিবেন। ঢালি দিয়ে এই যে গরম থাকা অবস্থায় ঢালা লাগবে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঢাললে কিন্তু আর এটা কিন্তু আর ইয়া হন নয়। এই যে ঢালি দিয়ে একটা স্পাইসুলা দিয়ে এটা সমান করে নেবেন। তারপরে এটাই দিবেন হলো কটা কাঠবাদাম, কটা কিশমিশ, কয়টা পেস্তা বাদাম দিয়ে তারপরে এটা 1 ঘন্টা 1.5 ঘন্টা রেস্টের মধ্যে রাখার পরে যখন শক্ত হয়ে যাবে তখন এটা কাটবেন। এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এটা এখন কাটি নিবেন। এই যে মুই কাটতে নিচ্ছাম। মুই অতটা তো অবশ্য ছুরি দিয়ে মুই কাটতে পাম না, তারপরে আমি কাটার চেষ্টা করছি। এই যে আটকে গেছে। এই যে ভালো করে কাটো। এই যে কাটনো, এই যে আবার পড়ে যাবার ধরিল। এমন করে কাটি নিয়ে এই দেখো দেখতে কত সুন্দর হয়েছে। এটা খাইতেও যেমন সুস্বাদু, দেখতেও তেমন সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।